বন্ধুরা সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাট থেকে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বিখ্যাত প্রাচীন স্থাপনা ৬০ গম্বুজ মসজিদের সামনে। ঘুরে দেখব অন্দর বাহির, তুলে ধরব মসজিদটির সাথে মিশে থাকা ঐতিহাসিক তথ্যাবলী, কথা বলবো দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেবের সাথে। তো চলুন জেনে নেওয়া যাক স্থাপনাটির সমৃদ্ধ ইতিহাস। মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন এই ৬০ গম্বুজ মসজিদ। সুলতান নাসির উদ্দিন শাহের আমলে খান উল আজম উলুঘ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহে সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন। হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ কীর্তি এই ৬০ গম্বুজ মসজিদ। খান জাহান আলী দিল্লিতে জন্মগ্রহণকারী তুর্কি বংশোদ্ভূত এক সম্ভ্রান্ত মুসলিম। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ এবং ফিকহ শাস্ত্রের পণ্ডিত ছিলেন। ১৩৯৪ সালে মাত্র ২৬-২৭ বছর বয়সে তিনি জৌনপুরের গভর্নর হন। পরবর্তীতে ৬০,০০০ সুশিক্ষিত সেনাদল সহ তিনি বাংলা অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে খলিফাতাবাদ রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি তার রাজ্যের বৈঠক করার জন্য একটি দরবার হল নির্মাণ করেন, যা পরবর্তীতে ৬০ গম্বুজ মসজিদে পরিণত হয়। এই মসজিদটি এক অপূর্ব স্থাপত্য কলার নিদর্শন। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে এটি নির্মিত। স্থাপত্য কৌশল আর লাল পোড়াইটের উপর সুনিপুণ লতাপাতার অলঙ্করণে নানারূপে কারুকার্য খচিত মসজিদের ভিতর বাইরে অভাবনীয় সৌন্দর্যের সমাবেশ ঘটেছে। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে। বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি এই ৬০ গম্বুজ মসজিদ। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন থাকায় ১৯৮৫ সালে ইউনেস্কো ৬০ গম্বুজ মসজিদ সহ আশেপাশের ১৫ বর্গ কিলোমিটার এলাকাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। এই মসজিদে তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলীর স্পষ্ট প্রভাব বিদ্যমান। ঐতিহাসিকদের ধারণা, হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহে জৌনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল সুরম্য মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে কত সময় এবং কত লোক এর নির্মাণ কাজ করেছেন তা জানা যায়নি। এই মসজিদে প্রায় ২৫০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের নাম ৬০ গম্বুজ হলেও মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১টি। মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত পাথরগুলো আনা হয়েছিল অতীতের সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে। বাংলাদেশের বৃহত্তম আয়তাকার প্রাচীন এই মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিক থেকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিক থেকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। মসজিদের দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। মসজিদের ভিতরে ৬০টি স্তম্ভ বা পিলার রয়েছে, যা উত্তর দক্ষিণ বরাবর ৬টি সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ রয়েছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধু ৫টি স্তম্ভ আছে যেগুলো বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ৬০টি স্তম্ভ এবং বাইরের দেয়ালের উপর গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে ১১টি খিলানযুক্ত দরজা রয়েছে। মাঝের দরজাটি অন্যগুলোর তুলনায় বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে ৭টি করে দরজা। মসজিদের ৪ কোণে ৪টি মিনার রয়েছে। সামনের ২টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে। অতীতে এখান থেকেই আজান দেওয়া হতো। মিনার দুটির একটির নাম রওশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে 10টি মেহরাব রয়েছে। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্য খচিত। এই মেহরাবের উত্তরে 4টি এবং দক্ষিণে 5টি মেহরাব রয়েছে। মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে একটি ছোট্ট দরজা রয়েছে, যেটি বিশেষ প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হতো। ৬০ গম্বুজ মসজিদের মূল গম্বুজ সংখ্যা ৭৭টি, যার মধ্যে ৭০টি গম্বুজ গোলাকার এবং ৭টি গম্বুজ চৌচালা ঘরের চালের মতো। এছাড়া 4টি মিনারের চূড়ায় 4টি গম্বুজ আছে। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যাতে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে মসজিদের স্তম্ভের নিচে ৪ ফুট পর্যন্ত চারপাশে পাথরের আস্তরণ দেওয়া হয়েছে।
খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদটিকে নামাজ আদায়ের স্থান ছাড়াও দরবার হল হিসেবেও ব্যবহার করতেন। এখান থেকে তৎকালীন দক্ষিণাঞ্চলীয় ইসলামী কল্যাণ রাষ্ট্র হাভেলি পরগনা বা খলিফাতাবাদের শাসনকার্য পরিচালিত হতো। এছাড়াও মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হয়েছে। অষ্টাদশ শতকের শেষের দিকে অযত্নে অবহেলায় মসজিদটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। 1904 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়। এরপর চারপাশে বেষ্টনী দেয়াল নির্মাণ সহ কয়েকবার সংস্কার করা হয়েছে। প্রতিদিন এ মসজিদ দেখার জন্য হাজারো দেশি বিদেশি পর্যটক ভিড় জমায়। বর্তমানে 60 গম্বুজ মসজিদ প্রাঙ্গণের এক উল্লেখযোগ্য সংযোজন হলো জাদুঘর। 1993 সালে এখানে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জাদুঘরে 28টি গ্যালারি রয়েছে। এখানে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির আমলের শতাধিক নিদর্শন সংরক্ষিত আছে। এছাড়াও মসজিদের পশ্চিম পাশে রয়েছে সুবিশাল ঐতিহাসিক ঘোড়া দিঘি এবং প্রবেশ গেটের বিপরীত পাশে আছে একই সময় নির্মিত সিংগাইর মসজিদ। সিংগাইর মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট হলেও গম্বুজটির আকার অনেক বড়। 60 গম্বুজ মসজিদের মোট গম্বুজ সংখ্যা 81টি হলেও নাম 60 গম্বুজ হলো কেন? প্রশ্নটা জাগায় স্বাভাবিক। ঐতিহাসিকরা মনে করেন 7টি গম্বুজের সারি আছে বলে এই গম্বুজের নাম হয় 7 গম্বুজ এবং কালক্রমে তা 60 গম্বুজ নামে পরিচিত হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো 60টি পাথরের স্তম্ভের উপর অবস্থিত বলেই এটির নাম হয়েছে 60 গম্বুজ। চলুন জেনে নেওয়া যাক দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেবের মুখ থেকে কিছু তথ্য। মসজিদের বিভিন্ন কর্নার থেকে ফুটেজ নিতে নিতে দেখা হয়ে গেল অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মসজিদে একটা ঐতিহাসিক জায়গায় দায়িত্ব পালন করছেন, আপনার পরিচয় দিয়ে যদি মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, এই 60 গম্বুজ মসজিদে দায়িত্বপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমাদের ইমাম সাহেব মৃত্যুর হওয়ার পর থেকে এই মসজিদে 60টি পিলার এবং 81টি গম্বুজ, 22টি জানালা, 4টি দরজা, 10টা মেহরাব, আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হজরত খাজা খানজাহান রহমাতুল্লাহ আলাই। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ, দোয়া কালাম সব কিছু হয় এবং বাগেরহাট জেলার ঈদের 2টা জামাত এই 60 গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়। এই মসজিদের খাম্বাগুলোকে ফার্সি ভাষায় বলা হয় খাম্বুজ। এই খাম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ। আসলে 81 গম্বুজ, 60টি পিলার। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, ধন্যবাদ হুজুর আপনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য। আপনি দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া রইল। এই ঐতিহাসিক মসজিদের সম্মানিত ইমাম হিসেবে দায়িত্ব পালন করে নিশ্চয়ই আপনি গর্ব অনুভব করেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় সুরিদ, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন নয়নাভিরাম মুসলিম স্থাপত্য শিল্পের এক মন কাড়া নিদর্শন 60 গম্বুজ মসজিদ প্রাঙ্গণ থেকে। সবাইকে অজস্র ধন্যবাদ ও নিরন্তর ভালোবাসা জানিয়ে এবং নতুন কোনো ভিডিওর অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। পরিশেষে বলবো, লাভ ইয়োরসেলফ অ্যান্ড বি হ্যাপি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ।